হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা 2025 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর এর আগেও আমি অনেকগুলি ভিডিওই দিয়ে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। দেখো, প্রথমের অঙ্কটি বলেছে 97 ও 37-এর গসাগু কত। অপশান এ তে বলেছে 2, বি এ আছে 1, সি এ 7, ডি এ কোনোটিই নয়। এখানে কোনটি সঠিক উত্তর হবে? দেখো, প্রথমেই তোমাদেরকে দেখতে হবে যে এই যে 97 এবং 37 দেখতে পাচ্ছ, সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যখনই থাকবে তাদের গসাগু সব সময় 1 হবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি এরটা। বুঝতে পেরেছ? মৌলিক সংখ্যা হলেই তাদের গসাগু 1। আচ্ছা, দুইটা দেখো, 3টি ব্যাটের গড় মূল্য 250 টাকা এবং 5টি প্যাডের গড় মূল্য 482 টাকা। সমস্ত ব্যাট ও প্যাডের মূল্যের গড় কত? তাহলে অঙ্ক কিন্তু প্রথমে একটু ভালো করে বুঝতে হবে। অঙ্ককে যদি ভালো করে পড়তে না পারো তোমাদের কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। তা কী বলেছে দেখো, গড় মূল্য বলেছে 250 টাকা। কিসের? 3টে ব্যাটের। তাহলে 3টে ব্যাটের মোট মূল্য কত হবে? এই 250কে 3 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? আবার 5টি প্যাডের গড় মূল্য বলে দিয়েছে এত টাকা, তাহলে 5টা প্যাডের মোট মূল্য কত হবে? 5 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছ? তাহলে দুটো উত্তর বেরোচ্ছে, সেই দুটোকে আমরা একসাথে যোগ করব। তারপর বলেছে সমগ্র ব্যাট ও প্যাডের মূল্যের গড় কত। তারপর আমরা কিন্তু আবার গড় বার করব। কত বলো তো? এই যে 3টে ব্যাট আর 5টা প্যাড, তাহলে মোট কটা জিনিস হলো? 5 আর 3 8টা জিনিস। তাহলে ওই মোট টাকাটিকে 8 দিয়ে ভাগ করে দিলেই গড় বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আমি এইখানেতে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি খুব সংক্ষেপেই দেখাচ্ছি। 250 কি বলেছিল গড় মূল্য ব্যাটের, তাহলে মোট কত হবে? 3 দিয়ে গুণ করলে দেখো 3 0 0, 3 5 15, এই 15-র 5 হাতে 1, 3 2 6 রাখে 7। তাহলে এটা হচ্ছে 750 টাকা। মানে 3টে ব্যাটের মোট মূল্য হচ্ছে 750। এবার আমরা প্যাডের মোট মূল্য বার করবো। দেখো 482, তাকে 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 আর 2, 5 2 10-এর 0, হাতে 1, 5 8 40-এর 1, 41-এর 1, হাতে 4, 4 5 20 আর 4 24। তাহলে দেখো এটা হচ্ছে প্যাডের মূল্য, এটা হচ্ছে ব্যাটের মূল্য। এবার দুটোকে যদি আমরা যোগ করি তাহলে মোট বেরোবে এই 2 4 1 0 আর 750। 0 5 আর 1 6, 7 আর 4 11, 1 হাতে 1, 2 আর 1 3। তাহলে মোট টাকা বেরিয়েছে দেখো 3160 টাকা। এবার আমাদের এইটাকে গড় করতে বলেছিল যে মোট ব্যাট এবং প্যাডের গড় মূল্য। তাহলে গড় কত হবে? একে ভাগ করব কত দিয়ে বলো তো? এই দেখো 3টে ব্যাট আর 5টা প্যাড, তাহলে 5 আর 3 কত? 8টা। তাহলে 8 দিয়ে একে ভাগ করবো আমরা, তাহলেই গড় বেরিয়ে যাবে। দেখো দুটো সংখ্যা তাহলে হচ্ছে 31। আমরা প্রথমেই তাহলে খাওয়াবো 3, 3 8 24, 4 খাওয়ালে বেশি হতো। তাহলে 4 কয় 11, কত হবে? 7 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1 3, এই দিকটা হচ্ছে মিলে গেছে। এবার দেখো 6টা নামাচ্ছি 76। কত খাওয়াবো? 8-এর ঘর নাম তো গুনে গুনে যাও, 8 9 72, তাহলে 9 খাওয়াবো আমরা, এই 72। এইবার দেখো বিয়োগ করলে 2 থেকে 6 4 গিঁটে, এই দিকটা মিলে গেছে, শূন্যটা নামিয়ে দেবো 40, আর 5 8 40। তাহলে আমাদের উত্তর বেরিয়েছে দেখো 395। দেখতে পেয়েছো? এইখানে দেখো অপশানে কোথায় ছিল, এই দেখো বিয়ে দেওয়া আছে 395, তাহলে এটা উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার 3 নম্বর অঙ্কটি দেখো, 8 ও 12 এর লসাগু কত? এখানে 4টে অপশান আছে, 8 12 24 নাকি কোনোটি নয়। তাহলে আমরা লসাগুটি করলেই বুঝতে পারবো যে 8 ও 12 এর লসাগু কত। আর দেখো এই অঙ্কগুলোই যে তোমাদের পরীক্ষায় পড়বে সেটা কিন্তু নয়। অঙ্কের যে প্রসেস বা পদ্ধতি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই ধরনের অঙ্ক পড়লে খুব সহজেই তোমরা সমাধানটা করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো লসাগু কীভাবে করে 8 ও 12 এর। তো আমি এইখানেতে একবারে উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি, দুটোকে একসাথে এইভাবে দিয়ে ঘিরতে হয়। আর এখানে এমন সংখ্যা ধরতে হবে যেন দুটোকে ভাগ করা যায়, তাই তো? দেখো
আমি যদি এই 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে করলে এটা হচ্ছে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 6 দুগুণে 12 হয়। আবার দেখো 2 দিয়ে ভাগ করবো 4কে, 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর এই 6কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3। দেখতে পেয়েছো? তাহলে লসাগু মানে হচ্ছে এই সবগুলোকে এবার গুণ করে লিখতে হবে। দেখো আমি যদি লিখি কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, এতগুলো। এবার এটার উত্তর কত হচ্ছে গুণে দেখো, 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে 6 দুগুণে 12, আর 12কে আবার 2 দিয়ে গুণ করবো যখন 12 দুগুণে 24। তাহলে এদের লসাগু বেরোচ্ছে কত, এই 24। এটা উত্তর হয়ে যাবে। দেখো এইভাবে তোমরা যদি লসাগু করতে না পারো, তোমরা একটা একটা করে সংখ্যা কিন্তু ভাঙবে। প্রথমে এইভাবে 8কে ভাঙবে, তারপর আবার এই 12কে। বুঝতে পেরেছ? এইভাবে ভেঙে করবে। পরের অঙ্কটি দেখো, একটি জমির 2/9 অংশে লঙ্কা, 5/12 অংশে পেঁয়াজ ও 7/18 অংশে আদা লাগানো হলে কোনটি বেশি লাগানো হয়েছে? তাহলে দেখো ভালো করে বুঝবে যে লঙ্কা বলেছে 2/9 অংশ, পেঁয়াজ 5/12 অংশ এবং আদা 7/18 অংশে লাগিয়েছে। আমাদেরকে জানতে চেয়েছে যে কোনটা বেশি। তো তোমরা এই ভগ্নাংশের সংখ্যা দিয়ে যখনই কম বেশি বা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এই ধরনের বার করতে বলবে উত্তরগুলি, সবার প্রথমে তোমাদেরকে এদের হরগুলোকে সমান করতে হবে। বুঝতে পেরেছো? এই যে 9, 12, 18 এগুলোকে হর বলে। তাহলে এই সবার হরগুলো যখন সমান হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো কোনটা বেশি কোনটা কম বা কোনটা ছোট কোনটা বড়। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে করব দেখো, এই 3টে হরকে আমরা লসাগু করব। তাহলে দেখো এখানে 9 আছে 9, এখানে 12 আছে 12, আর এখানে 18। এদের লসাগু বার করব। আমি একবারে উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি। ঠিক আছে? তাহলে এখানে এমন সংখ্যা ধরবো যেন 3টে সংখ্যা কি ভাগ করা যায়। দেখো আমি 3 ধরছি, 3 দিয়ে 9কে ভাগ করলে যাবে 3, 3 3 9 হয়। আচ্ছা 3 দিয়ে 12কে যদি ভাগ করা হয় কত হবে, 3 4 12, আর 3 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 3 6 18। দেখতে পেয়েছো? আচ্ছা এইবার দেখো, যেহেতু 3টে সংখ্যা রয়েছে কমপক্ষে 2টো সংখ্যাকেও যদি ভাগ করা যায় সেই সংখ্যাটা আমরা ধরবো। আমি এখানে 2 ধরছি। তাহলে 3কে তো ভাগ করা যাবে না, 3টা নেমে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করা যাবে, দেখো 2 হবে। আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3। বুঝতে পেরেছ? আবার ঘিরে দেবো। দেখো এখানেও 3 আছে 3 আছে, তাহলে 3 দিয়ে কিন্তু আমি ভাগ করতে পারি। 3 1কে 3, 2টা নেমে যাবে, 3 1কে 3। আমি বলেছি যে কোনো 2টো সংখ্যাকে ভাগ করা গেলেও সেই সংখ্যাটা আমরা ধরবো। তাহলে এদের লসাগু কত হচ্ছে গুণে দেখো, লসাগু মানে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে কী কী আছে দেখো, 3 গুণ 2 গুণ 3 গুণ 2, একগুলো ধরার দরকার নেই। বুঝতে পেরেছ? এবার আমি গুণ করে দেখছি কত হয়। দেখো 3 2 6, 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 2 12, আর 12কে 3 দিয়ে গুণ করলে 3 12 36। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু বেরিয়েছে কত, 36। এবার দেখো আমি ওই ভগ্নাংশ 3টেকে পরপর লিখে দিচ্ছি। এখানে লিখছি 2/9, তারপর ছিল 5/12, আর একটা ছিল 7/18 লিখেছি। আমার কাজ হবে সব কটা হরকেই এই 36 করব। বুঝতে পেরেছো? তার মানে এই যে 9 আছে এর জায়গায় 36 হবে, 12 জায়গায় 36, আর এই 18 জায়গাতেও 36। কীভাবে করব দেখো, আমি এইখানে লিখে দিচ্ছি 2/9 সমান দিয়ে 5/12, আর এইটাকেও সমান দিয়ে 7/18। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো আমাদের আছে 9, 36 যদি করতে হয় তাহলে 9-এর সাথে কত গুণ করলে 36 হবে, এখানে আমরা গুণ চিহ্ন দেবো। 9-এর সাথে কত গুণ করলে 36 হয়, 4 গুণ করলে। দেখো 4 9 36 হয়। তো যখনই আমরা এই হরের সাথে 4 গুণ করব, ওই 4টাকে লবের সাথেও গুণ করে নেব। হলো? তাহলে এটা কত হচ্ছে দেখো, 4 2 8, আর 4 9 36। দেখতে পেয়েছো নিচেই 36 চলে এসেছে। একই রকমভাবে এখানেও করব। দেখো 12 আছে, 12-র সাথে কত গুণ করলে 36 হয়, 3 গুণ করে। তাহলে এখানে আমি 3 লিখে দেবো, 3 12 36। তাহলে এই 3টা আমি লবের সাথেও গুণ করব। 3 5 15, নিচয় 3 12 36। আচ্ছা এরপর এটা দেখো, এটাও তাই।
18 আছে, 18-র সাথে 2 গুণ করলে 36 হয়, তাহলে এইখানেও আমি 2 গুণ করে দেবো, তাহলে 7 দুগুণে 14 আর 18 দুগুণে 36। এবার দেখো এই দেখো এর হয়তো তো 36, এখানেও হওয়ার 36, এখানেও হওয়ার 36, তাহলে সবার সমান। এখন আমরা দেখব শুধু লবগুলোকে, যার লবটা বেশি হবে সেটা বড়। দেখো এখানে আছে 14, এখানে আছে 15, এখানে আছে 8, তাহলে এখানে বেশি কোনটা হচ্ছে 15টা, তাই তো এটা বেশি। আর আমাদের বলেছিল যে কোনটা বেশি লাগানো হয়েছে, দেখো 15 36টা হচ্ছে বেশি। এর প্রধান যে ভগ্নাংশ কত ছিল 5-এর 12, তাহলে 5-এর 12টা দেখো এখানে কী ছিল, এই দেখো পেঁয়াজ, দেখতে পেয়েছো 5-এর 12 অংশ পেঁয়াজ, তাহলে পেঁয়াজটা হচ্ছে বেশি লাগানো হয়েছিল, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন এ। বুঝতে পেরেছো? অঙ্কগুলো একটু কঠিন হচ্ছে যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা, তোমাদেরকে বুঝতেই হবে এগুলো। 5-এরটা দেখো, কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 3300 টাকা হইলে উহার 5-এর 11 অংশের মূল্য কত? দেখো এইখানেও কিন্তু ভগ্নাংশেরই অঙ্ক, এগুলি তোমাদের যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা অত লিখে লিখে করার দরকার নেই, শুধুমাত্র কিভাবে উত্তরটি বার করবে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি এখানে যদি একটা ছবি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো আমি একটা ছবি আঁকছি, এটা একটা সম্পত্তি, মোট এই যে বলেছে 4-এর 3 অংশ। আর দেখো এই ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে নিচে যে হরটা থাকে সবসময় জানবে সেই জিনিসটিকে ততগুলি ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে নিচে কত আছে 4, মনে করো এটা একটা গোটা সম্পত্তি, একে তাহলে 4 ভাগ করব আমরা, 4 ভাগ করেছি। এখন উপরে কত আছে 3, তাহলে 4 ভাগের 3 অংশের মূল্য বলেছে 3300 টাকা, তার মানে 3 ভাগের দাম 3300 টাকা। মনে করো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে এই 3টে ভাগ মিলে মোট কত টাকা হচ্ছে না 3300 টাকা, তাই তো? তাহলে 3টে ভাগের দাম যদি এত হয়, একটা ভাগের দাম কত হবে? তাহলে আমরা কি করব বলো তো, একে 3 দিয়ে ভাগ করে দিলে একটা ভাগের দাম বেরিয়ে যাবে, তাই তো? তাহলে দেখো আমি যদি এখানে ভাগ করি 3300, একে আমি 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 ভাগের দাম বেরোবে, 3 1 3, 3টা নামছে, 3 1 3 মিলে গেল, 0 খাইয়ে 0, আবার 0 খাইয়ে 0 মিলে যাচ্ছে, তাহলে দেখো একটা ভাগের দাম বেরোচ্ছে কত 1100 টাকা, দেখতে পেয়েছো? তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাগের দাম বেরোচ্ছে 1100 টাকা। এবার আমি যদি বলি তাহলে এই গোটাটার দাম কত, তাহলে কি করবে? তাহলে গোটাটাকে ক ভাগ করা হয়েছে 4 ভাগ, তাহলে 1 ভাগের দাম যদি এত হয় তাহলে 4 ভাগের দাম কত হবে, একে 4 দিয়ে গুণ করে দেবো। দেখো তাহলে 1 1 0 0, একে কী করবো 4 দিয়ে গুণ, দেখো 4 0 0 4 0 0 4 1 4 4 1 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে গোটাটার দাম 4400 টাকা, তাই তো? এবার আমাদের অঙ্কে কি বলেছিল, দেখো 5-এর 11 অংশের মূল্য কত, তাহলে 5-এর 11 বলেছে, তো আমরা কিন্তু মোট জিনিসটার দাম জেনে গেছি, এইখানে যাই বলুক অত ভয় খাওয়ার কিছু নেই। দেখো তাহলে 5-এর 11 অংশ বলেছে, তাই তো? এত অংশের দাম কত, আমরা কিন্তু জানি যে মোট জিনিসটার দাম হচ্ছে এত টাকা। এবার তাকে যদি 11 ভাগ করি তার 5 ভাগের দাম কত হবে, তাহলে কী করবো, দেখো এই 5-এর 11 গুণিত এই সংখ্যাটা লিখে দেবো, 4 4 2 0, বুঝতে পেরেছ? এবার আমরা একটু কাটাকুটি করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো এই 11 দিয়ে একে কিন্তু ভাগ করা যাবে, হ্যাঁ, কাটাকুটি মানে হচ্ছে ভাগ, তাহলে 11কে 11 দিয়ে ভাগ করলে নিচে 1, 11 দিয়ে একে যদি ভাগ করি দেখো 44, তাহলে 4 11 44, আর 2 শূন্য ছিল 2 শূন্য দিয়ে দাও, তো কত হয়েছে 400। আর নিচে যখনই ভগ্নাংশের 1 থাকবে সেটা লেখার কিন্তু দরকার নেই, শুধু উপরের সংখ্যাগুলো ধরবো আমরা। দেখো এখানে আছে 400, এখানে আছে 5, তাহলে দুটোকে গুণ করলে কত হবে 4 5 20, শূন্য দিয়ে গুণ করে কিন্তু সহজ, শুধু সংখ্যাটাকে গুণ করবে, আর 2 শূন্য ছিল 2 শূন্য লিখে দাও, তাহলে দেখো উত্তর বেরিয়ে গেছে কত 2000 টাকা, দেখতে পেয়েছো? আমাদের এখানে কত অপশান ছিল, দেখো এই যে বিয়েরটা, দেখো 2000 টাকা, তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে। পরের অঙ্কটি দেখো, এখানে বলেছে 1.1 মিটার কাপড় থেকে 1.1 মিটার কাপড় কেটে নিলে কত মিটার কাপড় পড়ে থাকবে। দেখো তাহলে অঙ্কর সমাধান কিভাবে তোমরা করবে, যখনই কোনো অঙ্কের মধ্যে এই ধরনের জিনিস থাকবে এবং বলবে এই যে কেটে নিয়েছে, চলে গেছে, পড়ে গেছে, হারিয়ে গেছে, খেয়ে নিয়েছে, এইগুলি হলে কি হবে বলো তো, মোট জিনিস থেকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। চলে গেছে মানে কি কমে গেল, তো
তাহলে বিয়োগ করব আমরা, এইটা থেকে এইটাকে বিয়োগ করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি যদি এইখান থেকে লিখি 1/1/2, এখান থেকে বিয়োগ কত, ওই 1/1/4। এইবার দেখো এইখানেতে যেহেতু এগুলি এই যে এইভাবে দেওয়া রয়েছে, মিশ্র ভগ্নাংশ করা আছে, তাহলে এইগুলোকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করব, মানে এইটার সাথে এটাকে গুণ করে এটাকে যোগ করতে হয়। বুঝতে পেরেছো? তবেই বিয়োগটা করতে পারবো। দেখো এই 2 2, তাহলে 2 আর এখানে 1 আছে, যোগ করে নেবো, কত হবে 3, উপরে হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 2, বিয়োগ এটাও দেখো 4 মানে এইটার সাথে এটাকে গুণ করব, করে যে উত্তরটি হবে তার সাথে এটাকে যোগ করে নিতে হয়। তাহলে 4 আর 5, 5/4। এবার আমরা যেভাবে ভগ্নাংশের বিয়োগ করে করব, তাহলে কী করতে হয়, এই দুটোকে লসাগু করতে হয়। দেখো আমি যদি এইখানটায় করি 2 আর 4-এর লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 2 4, তাহলে মোট এই 2 আর 4-এর লসাগু কিন্তু 4ই হচ্ছে, এখানে 4 লিখব। আর এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার নিয়ম তোমরা হয়তো এর আগেও শিখেছো, আর যদি না জানো আমি আরও একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো এই যে হর আছে, হরটাকে দিয়ে একে ভাগ করতে হয়। বুঝতে পেরেছো? আর কি বললুম, একে দিয়ে একে ভাগ করব, ভাগ করে যে উত্তরটা হবে সেই উত্তরটাকে আমরা আবার এই লবের সাথে গুণ করব। তাহলে প্রথমে একে দিয়ে একে ভাগ করব, যা উত্তর হবে তাকে দিয়ে উপরেটাকে গুণ করব। তাহলে দেখো আমি কি বললুম, যে এই 2 দিয়ে যদি 4কে ভাগ করি কত হবে উত্তর, 2 হবে। 4কে এই 2 দিয়ে ভাগ করলেই 2 2 4 হয়, তাহলে 2 হলো। এবার 2-এর সাথে কি বলেছি, লবটাকে গুণ করতে, লব মানে 3, তাহলে কত হচ্ছে 3 2 6। আমি একবার এখানে 6 লিখে দিচ্ছি, বিয়োগ, মাঝখানে বিয়োগ ছিল। এবার দেখো এই 4 দিয়ে যদি 4কে ভাগ করা হয় উত্তর কত হবে, 1 হবে। এবার নিয়ম কি, গুণ করতে বলেছি হরটিকে দিয়ে, এই লবটাকে দিয়ে 5 গুণ করবো, 5 1 কত হবে 5, তাহলে আমি এখানে 5 লিখে দিচ্ছি, সমান নিচেই যেমন 4 ছিল 4, উপরে দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে উত্তর কত হচ্ছে দেখো 1/4। আমাদের এখানে কোন অপশনটাই ছিল, দেখো এই যে বিয়ে 1/4 অংশ, তাহলে এইটা উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছো? বা তোমরা যদি এই মিশ্র ভগ্নাংশকে ভাঙতে না পারো, তাহলে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই 1-এর সাথে এই 1-কে বাদ দিয়ে দেবে, দিয়ে শুধু এই 1/2 আর 1/4 বিয়োগ করে দেবে, তাহলেও কিন্তু উত্তর বেরিয়ে যাবে। পরের অঙ্কটি দেখো, শ্যাম 50 টাকা নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে 2.75 টাকা কিলো দরে 5 কিলো আটা এবং প্রতিটি 65 পয়সা দরের 10টি কলা কিনলে তার কাছে কত টাকা থাকবে? 4টে অপশন দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে। তাহলে তোমরা কিভাবে উত্তরটি বার করবে, এখানে বলে দিয়েছে 2.75 টাকা কিলো দরে 5 কিলো আটা, তার মানে কিলো দরে কথাটা আছে, মানে 1 কেজির দাম কিন্তু বলা রয়েছে আমাদের। তাহলে কিনেছি ক কেজি, 5 কেজি, তাহলে একে 5 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ওই আটার দামটা বেরিয়ে যাবে মোট কত টাকা লাগছে। বুঝতে পেরেছো? আবার 65 পয়সা দরের 10টি কলা, তার মানে এখানেও তাই, একটা কলার দাম বলা রয়েছে কত, 65 পয়সা, তাহলে কিনেছি কটা, 10টা, তাহলে একেও 10 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে বার করছি, দেখো এই যে আছে 2.75, এত টাকা করে ক কেজি কিনেছে, 5 কেজি, তাহলে 5 কেজির দাম মোট কত হবে, গুণ করলে বেরোবে 5 5 25 5, হাতে 2, 5 7 35 আর 2 37 7, হাতে 3, 5 2 10 আর 3 13। এবার আমরা দশমিকটা বসাবো। দেখো দুটো সংখ্যার পিছনে দশমিক ছিল, তাহলে এইখানেও গুনে গুনে দুটো সংখ্যার পিছনে দশমিক, মানে এইখানটায় হলো। তাহলে আটার দাম বেরিয়ে গেল এত, এটা আটা। এবার আমরা কলার দাম বার করব। দেখো একটা কলার দাম কত, 65 পয়সা, কিনেছে কটা, 10টা, তাহলে 10 দিয়ে গুণ করব, তবে মোট বেরোবে। আর দেখো 0 দিয়ে গুণ করা সহজ বলেছি, তাহলে 1 দিয়ে গুণ করলে 65 হচ্ছে, আর 0 ছিল একটা, 0 দিয়ে দাও, তাহলে এটা কত হচ্ছে 650। এটা কি হবে, পয়সা হবে। দেখো এখানে পয়সা ছিল, এটা তাহলে পয়সা। বুঝতে পেরেছো? আর একে যদি আমরা টাকা করি তাহলে কত টাকা হবে, 6 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছো? তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 6 টাকা 50 পয়সা বা 6.50। তাহলে দশমিক দিয়ে করলেই ভালো হবে, কারণ এখানেও দশমিক আছে। তাহলে মোট কত টাকা হলো, দেখো এই টাকাটার আটা, এই টাকাটার কি কলা কিনেছে, তাহলে মোট কত টাকা হচ্ছে যোগ করে নাও। এই দেখো 13.75
7.5 আর 6.50 আমি দশমিক দিয়ে করে দিয়েছি, দুটোকে যোগ করলে দেখো এখানে 5, 7 আর 5 12, 2 হাতে 1, দশমিক সোজা দশমিকটা নামিয়ে দাও, আর 6 হাতের 1 নিয়ে হচ্ছে 7, আর এই 3-তে 10, 0 হাতে 1, 1 আর 1 2। তাহলে মোট তার খরচ কত হলো? 20 টাকা 25 পয়সা, দেখতে পেয়েছো? আর সে নিয়ে গিয়েছিল কত? 50 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা আছে আমাদের এটা জানতে চেয়েছিল। তাহলে আমরা কি করব? যে টাকা নিয়ে গিয়েছিল সেইটা থেকে এটাকে বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 50 টাকা, এর থেকে আমরা বিয়োগ করব কত? 20.25। তো এই দশমিকের যোগ বিয়োগ করতে গেলে তোমাদেরকে আগে কিন্তু জানতে হবে কোথায় বসাতে হবে। যে 50 আছে, এটা কোথায় বসাবো কীভাবে? যেখানে দশমিক থাকবে না যে সংখ্যার মধ্যে, তার মানে সেটা পূর্ণ সংখ্যা, সেটা সবসময় দশমিকের বাঁ দিকে থাকবে। এটা যে 20.25, তাহলে এর সোজা আমরা 20 লিখবো, কারণ এই যে 20টা কোথায় আছে? দশমিকের বাঁ দিকে, তার মানে এই দিকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে দশমিক, তারপর 25। বুঝতে পেরেছো? এইভাবে সাজাতে হবে। এবার বিয়োগ দেবো। আর যখনই এই যে এখানে সংখ্যা আছে ওপরে কিছু নেই, তার মানে এই দশমিকে সোজা একটা দশমিক দিয়ে দাও, দিয়ে এগুলোকে 0 ধরে নাও, তাহলে সুবিধা হবে। এবার দেখো বিয়োগ করলে 5 থেকে এটা কিছু নয়, মানে আমরা 10 ধরবো, 5 থেকে 10, তাহলে 5 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 2 আর 1 3। এবার 3 থেকে 10 ক গিঁটে হবে? 7 গিঁটে হবে, আবারও হাতে 1 থাকবে, তাহলে এখানে 0 আছে, কিছু নেই মানে 0, আর এই হাতের একটা তাহলে এখানে আমরা নিয়ে নেবো, নিয়ে 1 থেকে 10 ধরবো, তাহলে কত হবে? 9 গিঁটে হবে, হাতে আবারও 1 থাকবে, 2 আর 1 3, তাহলে 3 থেকে 5 2 গিঁটে, আর এইখানে দেখো দশমিকের সোজা দশমিকটা নামিয়ে দিতে হবে সব সময় যোগ বিয়োগের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হচ্ছে 29.75 টাকা। এই দেখো এতে ছিল আমাদের, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। 8এর অঙ্কটি দেখো এবার, 5 যোগ 0.5 যোগ 0.05 যোগ 0.005, এদের যোগফল কত হবে? 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক? দেখো দশমিকের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমি কিন্তু আগের অঙ্কটিতে বলেছি যে কীভাবে বসাবে, কোথায় কোথায় বসাতে হবে। বুঝতে পেরেছো? আর দেখো এগুলি তোমরা ধাপে ধাপেও করতে পারো সরলের মতো, বা একবারেতেও করে ফেলতে পারো। তো যেহেতু তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, আমি একবারে সবগুলোকে যোগ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে শুধু 5 আছে, মানে তাহলে কি বলেছি? এটা পূর্ণ সংখ্যা, দশমিকের বাম দিকে থাকবে সব সময়। তাহলে আমি যদি এখানে 5 লিখছি, আচ্ছা ওর পরে কি আছে? 0.5, তাহলে দশমিক কোথায় বসে বলেছি? দশমিক এই যে পূর্ণ সংখ্যার ডান দিকে চলে যাবে, তাহলে এইখানে আমি লিখছি দশমিক, এখানে দিচ্ছি 5, হলো। ওর পরেটা হচ্ছে 0.05, তাহলে দশমিকে সোজা দশমিক দিতে হবে সব সময়, তারপরে তাহলে এখানে 0, এখানে 5 দিচ্ছি, এরপরেটা দেখো 0.005, তাহলে দশমিকে সোজা দশমিক দিলুম, তাহলে এইখানে একটা 0, এর সোজা একটা 0, আর 5 আছে, তাহলে এখানে 5, তাহলে দশমিকের পর 3 ঘর, দেখতে পেয়েছো? এটা দশমিকের পর 2 ঘর ছিল, দশমিকের পর 1 ঘর। এবার এগুলোকে আমরা যোগ করব। আর তোমাদের সুবিধার জন্য যেহেতু এগুলো দশমিক আছে, এদিকে কিছু নেই, মানে 0 ধরে নাও, 0 ধরে নাও, 0 ধরে নাও। কেন বলো তো? এই যে 5টা দশমিকের বাঁ ধারে ছিল, তাহলে এর সাথে এগুলো যোগ হবে। আর বাকি এখানেও তাই, এখানে দশমিক দিয়ে তাহলে 0 ধরে নাও সবগুলোতে। এখানে কম হচ্ছে 0, আচ্ছা এখানে 2 ঘর, এই যে দুটো 0 দিয়ে নাও, এখানেও তাই, এগুলো 0 দিয়ে নাও। দেখো দেখতে পেয়েছো? এবার সোজা সোজা হয়ে গেল, সব সাজিয়ে নিয়েছি। এবার যোগ করবো, দেখো 5 0 0 আছে, তাহলে 5টা নেমে যাবে। এখানেও 0 5 0 0 আছে, তাহলে এখানেও 5 নেমে যাবে। এখানে দেখো 0 0 0, এখানে শুধু 5 আছে, 5টা নেমে যাবে। দশমিকে সোজা দশমিক, আর এই 5টা নেমে গেল। দেখতে পেয়েছো? তাহলে কীভাবে সাজিয়েছি? উত্তর কিন্তু এটা 5.555। এই দেখো অপশান এতে আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।